হে ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ফোন থেকে কোনো ডকুমেন্টসের ছবি তুলি সেটা কিন্তু বাঁকাতেরা ওঠে, স্ক্যানারের মতো পারফেক্ট বা সুন্দর হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোন থেকে তোলা যে কোনো ডকুমেন্টসের ফটো স্ক্যানারের মতো পারফেক্ট বা সুন্দর করবেন। এই ভিডিওটি দেখার পর থেকে আর আপনাকে স্ক্যানার ব্যবহার করতে হবে না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে ফটোশপ ওপেন করে অলরেডি একটি ছবি ওপেন করেছি। এটি একটি এনআইডি কার্ডের ছবি। এটা ফোন থেকে তোলা হয়েছে, যার ফলে অবশিষ্ট অংশ এবং বাঁকা অবস্থায় আছে। তো এটি আমরা মূলত স্ক্যানারের মতো পারফেক্ট করব, অর্থাৎ কোনো ডকুমেন্টস স্ক্যানার দিয়ে স্ক্যান করলে যেরকম পারফেক্ট হয় সেরকম করব। তো প্রথমে আমরা আইডি কার্ডটিকে একটু সোজা করে নিই। তো সেটার জন্য আমাদের টোটাল পেজটিকে সিলেক্ট করতে হবে। তো সোজা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করব। দেখতে পাচ্ছেন ছবিটি অল সিলেক্ট হয়েছে। তো এখন আমাদের ছবিটি ট্রান্সফর্ম করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টিতে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটি ট্রান্সফর্ম হয়েছে। তো তারপর আমি যা করব, মাউসটা নিচে রেখে বাম দিকে একটু ড্র্যাগ করে সোজা করে নিব। অলরাইট, এটুকুই যথেষ্ট। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখন যা করতে হবে, আপনি আপনার ফোন থেকে যে ডকুমেন্টস এর ছবি তুলবেন সেটা হতে পারে এনআইডি কার্ড, স্কুল কলেজের আইডি কার্ড বা কোনো ছবি। সেই ডকুমেন্টস বা ছবি যে সাইজের করতে চান সেই সাইজের একটি নিউ পেজ ক্রিয়েট করবেন। তো আমি যেহেতু এনআইডি কার্ড স্ক্যানারের মতো পারফেক্ট করব, তো এনআইডি কার্ডের একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। তো সেই মাপের একটি নিউ পেজ নিব। তো পেজ নেওয়ার জন্য চলে যাব ফাইল মেনুতে। তারপর এখান থেকে নিউতে ক্লিক করব। তো দেখুন নিউ অপশনে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো এখান থেকে আমি ইঞ্চি করে দিব। তারপর এখান থেকে ওয়াইড দিব 3.5 এবং হাইট দিব 2.5। রেজলিউশন রাখবো 300। কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের সাইজের একটি পেজ ওপেন হয়েছে। তো এখন আমরা এনআইডি কার্ডের পেজে চলে যাব। তো আইডি কার্ডটির যতটুকু অংশ রাখা প্রয়োজন সেইটুকু অংশ আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য চলে যাব আমরা এখান থেকে টুল বক্সে। তারপর টুল বক্স থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব। তারপরে যতটুকু রাখা প্রয়োজন মাউস ড্র্যাগ করে ততটুকু সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে আবার চলে যাব টুল বক্সে। তারপর এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এখান থেকে মুভ করে নিউ পেজে এনে ছেড়ে দিব। দেখুন এটা এখানে জুম হয়ে আছে। প্রথমে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নেই। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টিতে প্রেস করবেন। তারপর এটাকে একটু টেনে তারপরে ছোট করব। ওকে, তো এখন আমি যা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে কণাগুলো এভাবে মিলিয়ে দিব। এই যে দেখুন আমি করছি, এটা একদম কন্ট্রোল বাটন চেপে ধরে করতে হবে। তো এরকম সোজা হয়ে গেলে তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তো দেখতে পারলেন একটা বাঁকাতেরা ডকুমেন্টস বা ছবি একদম স্ক্যানারের মতো পারফেক্ট করলাম। তো আপনারা চাইলেও এভাবে খুব সহজে টিউটোরিয়ালটি ফলো করে বাঁকাতেরা ডকুমেন্টস বা ছবি একদম স্ক্যানারের মতো পারফেক্ট করতে পারবেন। তো এটাকে এখন আপনি সেভ করে সংরক্ষণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।